হ্যালো, আমি আরিয়ান। এই প্রিভিউতে তাণ্ডবের স্টোরি নিয়ে আলোচনা করব। এটার গল্প কেমন কি হতে পারে। আমি তো চেয়েছিলাম যে তাণ্ডবের ট্রেলার আসবে, ট্রেলারটা দেখার পর সেটার একটা ব্রেকডাউন দিব, তখন সেটা নিয়ে তাণ্ডবের গল্প কেমন হতে পারে সেই ডটগুলো মিলিয়ে তখন একটা ব্রেকডাউন দেওয়া যাবে। বাট তাণ্ডবের ট্রেলার তো আসেইনি, জাস্ট একটা টিজার দেখে এটার গল্প সম্পর্কে আমার কাছে যেটা মনে হচ্ছে, দেখেন এটা জাস্ট আমার মনে হচ্ছে এরকমটাই যে আপনারা আজ সিনেমা হলে দেখতে পাচ্ছেন, ব্যাপারটা কিন্তু একদমই তেমন নয়। এটা জাস্ট আমার একটা ধারণা, আমার একটা প্রেডিকশন। আমরা বাইরের সিনেমা নিয়েও এরকম ব্রেকডাউন দিয়ে থাকি বা স্টোরি কেমন কি হতে পারে এরকম প্রিভিউ করা হয়। সো তাহলে আমাদের সিনেমার ক্ষেত্রে কেন নয়? তো তাণ্ডবের গল্প কেমন হতে পারে, দেখেন তাণ্ডবের গল্প নিয়ে যে অনেক বেশি আইডিয়া রয়েছে সেটা বলতে পারবো না, কারণ ডিরেক্টররা বারবারই বলছে যে এটাতে অনেক অনেক চমক রয়েছে। সো সেই চমকগুলো তো আমরা ধরতে পারবো না, বা কার কোথায় কি ক্যামিও থাকবে সেটাও আমরা ধরতে পারবো না। বাট এইটার যে গল্প, এটার যে মেইন প্লট বা থিম, সেটার হয়তো একটা আইডিয়া পাওয়া যাচ্ছে। প্রথমত তাণ্ডবের গল্পটা এরকম হতে পারে, এখানে শাকিব খানের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টার নেম স্বাধীন। সো এই ক্যারেক্টারটা একটা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করে, সে জব খুঁজছে, ইন্টারভিউজ দিচ্ছে, এবং এইখানে আমার কেন যেন মনে হচ্ছে যে কোটা নিয়ে একটা কিছু থাকতে পারে। এই কোটার বিষয়টা এখানে ইনভলভ থাকতে পারে, যেহেতু ফিল্মের মেকার্সরা বারবারই বলেছে যে এটা এই সময়ের গল্প, এই প্রেক্ষাপটের গল্প, যেটা দেখার পর আমরা সেটা বুঝতে পারবো যে এটা তো এই সময়েরই, বা এটা কিছুদিন আগেও ঘটেছে। সো এই গল্পে এই যে শাকিব খান জব খুঁজছে, ইন্টারভিউজ দিচ্ছে, সেইখানে কোটার একটা বিষয় থাকতে পারে। এর সাথে স্বাধীন ক্যারেক্টারটা দেখতে পাচ্ছে তার চারিপাশে এত এত দুর্নীতি হচ্ছে, এত এত ক্রাইম হচ্ছে, বাট এগুলো নিয়ে কোনো পলিটিক্যাল লিডারের মাথায় ব্যথা নেই। এবং এই যে চারিদিকে ক্রাইম হচ্ছে, দুর্নীতি হচ্ছে, এবং এই বিষয়গুলো নিয়েও কোনো নিউজ চ্যানেল প্রচার করছে না বা কথা বলছে না। এখন জাস্ট এটা থেকেই কিন্তু একটা ক্যারেক্টার কখনোই এত বেশি ভায়োলেন্ট হবে না, বা সে পুরো একটা টিভি চ্যানেলকে হাইজ্যাক করে ফেলবে, এই এনার্জিটা কিন্তু জাস্ট এই একটা রিজনে আসবে না। এইখানে সম্ভবত তার সাথে কিছু একটা ঘটবে, তার প্রেমিকার সাথে হয়তো কিছু একটা ঘটবে। এখানে সাবিলা নূরের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টার নেম নিশাত, আই থিঙ্ক, আমি যদি ভুল না করি। সো তার সাথে হয়তো কিছু একটা ঘটবে, বা তার ফ্যামিলির সাথে হয়তো কিছু একটা ঘটবে। পরবর্তীতে এই যে স্বাধীন ক্যারেক্টারটা, সে তখন একটা প্ল্যান করবে, দেশে এত ক্রাইম হচ্ছে, দুর্নীতি হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে সংবাদ মাধ্যম কেন কথা বলছে না, তখন হয়তো সেটা থেকে সে একটা প্ল্যান করবে, সে একটা টিম গঠন করবে, দেন চ্যানেল বাংলার উপর হামলা করবে, এবং সেইখানে সে একটা হস্টেজ সিচুয়েশন ক্রিয়েট করবে, এবং সেই চ্যানেল বাংলায় হয়তো কিছু পলিটিক্যাল লিডারও থাকবে, তাদেরকে জিম্মি করা হবে। মূলত হয়তো তারা সেখানে ইন্টারভিউ দিচ্ছিল, যেটা নিচ্ছিল জয়া হাসানের ক্যারেক্টারটা, সেখানে হয়তো সেই টাইমে তাদেরকে জিম্মি করবে। এবং এই ধরনের হস্টেজ থ্রিলার এই ফিল্মগুলোতে, এই জনরাগুলোতে যেটা দেখা যায় যে জিম্মি করার পর একটা হস্টেজ সিচুয়েশন ক্রিয়েট করবে, এরপর বিভিন্ন টিম আসবে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি সোয়াট টিম, সেইখান থেকে সেই টিভি চ্যানেলের মধ্য দিয়েই সেই পলিটিক্যাল লিডার, এই যে ক্রাইম হচ্ছে, দুর্নীতি হচ্ছে, এটা নিয়ে কেউ কোনো কথা বলছে না, বা এটার পিছে কে বা কারা রয়েছে, এটাও হয়তো সে সেখানে রিভিল করবে সেই নিউজ চ্যানেলের মধ্য দিয়ে। এবং যেটা দেখার পর সাধারণ জনগণ, সেটা তখন তারা বুঝতে পারবে যে এই স্বাধীন ক্যারেক্টারটা যা করছে সেটা তাদের জন্য। টিজারে কিন্তু আমরা এমন একটা সিন দেখতে পাই যেখানে স্বাধীন ক্যারেক্টারটাকে সবাই বাহবা দিচ্ছে। এই যে সাধারণ জনগণ, তারা যখন জানতে পারে এর পিছিয়ে কে বা কারা রয়েছে, স্বাধীন ক্যারেক্টারটা যা বলছে সেটাই ঠিক, তখন তারাই তাকে সেভ করতে সেই চ্যানেল বাংলায় আসে, যেই সিনটা আমরা কিন্তু টিজারে দেখি। এই ধরনের গল্পে এটাও দেখা যায়, এখানে যে জিম্মিটা করে এটার পিছনে অবশ্যই রিজন থাকে, এবং তার যে টাস্কগুলো সে কি চায় সেটা গভর্নমেন্টকে বলে, সেই টাস্কগুলো পূরণও করে। এর পিছিয়ে কে বা কারা রয়েছে সেটাও রিভিল করা হয়। এখন গল্পটা লাইক এরকম হতে পারে, এটা জাস্ট আমার ধারণা যে এরকম কিছু হতে পারে, যেটা টিজার দেখে বোঝা যাচ্ছে। এর সাথে এখানে কার কোথায় ক্যামিওটা থাকবে, কিভাবে কে আসবে, সেটা তো সিনেমাটা আজ দেখার পরই বোঝা যাবে। সো এই ছিল তাণ্ডবের স্টোরি নিয়ে আমার প্রেডিকশনটা, জাস্ট একটা প্রিভিউ। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা নিয়ে জাস্ট কথা বলেছি, এটার স্টোরি সম্পর্কে। এরকমটাই যে হবে, মিলে যাবে, এরকম একদমই নয়। যাক, আপনি তাণ্ডব দেখতে যাচ্ছেন তো নাকি যাচ্ছেন না, সেটা অবশ্যই কমেন্টসে জানাও। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।